হ্যাঁ, দেখতে হবে, নাহলে আর পরে ওভারকাম করা যাবে না, পরে আপনাদেরই লস হবে। বিশাল ওভারকাম কি শুরু হয়েছে? হ্যাঁ, ফর্মটা ফর্মটা দেখেন, যাতে একটা ফর্ম রেডি করে ফেলতে পারেন। কথা বন্ধ, অন করেন, রিস্টার্ট দেন, রিফ্রেশ দেন, মুখে পানি দিয়ে আসেন, যেটা দরকার সেটা করেন। কিন্তু না, ওটা ইয়া পজ করে দিয়েছিলাম। আচ্ছা, কথা বলে লাভ নাই, দেখতে হবে, মানে দেখতে মানে করতে হবে, হাত গুটিয়ে লাভ নাই। ফর্মটা দেখে ফেলেন, যেটা একটা ফর্ম অন্তত দেখেন, ঠিক আছে? ইনলাইনের ফর্মটা দেখেছিলেন? মানে দেখেছিলেন মানে করেছিলেন? এই পাশে কেন পরে এসেছিলেন? ঠিক আছে, আচ্ছা। ফর্মের জন্য এই যে যেটা যতটুকু দেখিয়েছিলাম ততটুকুর মধ্যে দেখেন আমরা ক্লাস নিয়েছিলাম কি ইনলাইন। ইনলাইন করার জন্য ফর্ম ইনলাইন, তাতে করে কি হবে ডিসপ্লে ইনলাইন, মানে সবগুলো ইনলাইনে পাশাপাশি চলে আসবে। আচ্ছা ফাইন, এরপরে হচ্ছে ইনপুট গ্রুপ। গ্রুপ করলে কি হবে, ওই টেক্সট ফিল্ডটা একটা গ্রুপের ভিতরে থাকবে, ঠিক আছে? সেখানে আপনি চাইলে আরো একটা এলিমেন্ট অ্যাড করতে পারেন, সেটাও করতে পারবেন, আলাদা আলাদা করে ফর্ম নিতে হবে, ঠিক আছে? কারণ একটা ফর্ম যদি ইনলাইন দেন সবগুলোই কিন্তু ইনলাইনই আসবে, সব এলিমেন্ট গুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফর্ম কন্ট্রোল। ফর্মের ভিতর গ্রুপটা হচ্ছে একটা, প্রত্যেকটা যে পার্ট গুলো থাকবে, ধরেন একটা নেম থাকতে পারে, ইমেল, পাসওয়ার্ড, যতগুলো ফিল্ড থাকবে সবগুলো গ্রুপের আন্ডারে দিতে হবে, ঠিক আছে? সবগুলো ফিল্ড গ্রুপের আন্ডারে থাকবে, ইনপুট গ্রুপের ভিতরে গ্রুপ আকারে থাকবে, প্রত্যেকটা ফিল্ড গ্রুপ আকারে থাকবে। সেখানে যদি আপনি আরো এক্সট্রা এলিমেন্ট যোগ করতে চান তাহলে গ্রুপের আন্ডারে করতে হবে, ঠিক আছে? আমরা এখনই দেখে ফেলবো। আর এরপরে হচ্ছে ফর্ম কন্ট্রোল। প্রত্যেকটা ফিল্ড, ঠিক আছে, যেগুলো টেক্সট রিলেটেড, ভালো মতো বুঝে নেন, টেক্সট রিলেটেড যে ফিল্ড গুলো সেগুলোর ক্লাস নিতে হবে ফর্ম কন্ট্রোল। টেক্সট রিলেটেড মানে কি, ধরেন টেক্সট বক্সের মতো বক্স আসবে, টেক্সট বক্স, তারপর ইমেইল, পাসওয়ার্ড, এগুলো কি সব টেক্সট বক্সের মতো বক্স আসে না? এই জন্য এগুলোর জন্য ক্লাস নিতে হবে কি ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? আর বাকি তো প্লেস হোল্ডার তো আমরা তো জানি যে কিভাবে, ওটা প্লেস হোল্ডারের কাজ কি, কি দেওয়া? হ্যাঁ, বক্সের ভিতরে একটা হিন্ট দেয়া, যে আমাকে ক্যাপশন আকারে দেয়া যে এখানে কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর লেবেল তো আমরা আগেও দেখেছিলাম, আমরা যখন নিজেরা ফর্ম তৈরি করেছিলাম দেখেছিলাম না, যে লেবেল দিয়ে আমাদের যে কোন বক্সের কি নাম সেই ফিল্ড গুলো আমরা লেবেলের ভিতরে দিয়েছিলাম, ঠিক আছে? আর বাটন আমরা প্রথম দিনই আই গেস দেখেছি, ঠিক আছে? আচ্ছা এখন এটা তো বাই ডিফল্ট কি সাবমিট না, সাবমিট বাটন, এই জন্য আসছে, ঠিক আছে? বাটন দিলে ভ্যালু দিত, ভ্যালু দিয়ে দেন। আপনি কি মজিলাতে দেখছেন তাই না? এই জন্য ভ্যালু ছাড়া মজিলাতে সাবমিট কুইরি দেখাবে, ভ্যালু দিয়ে দেন তাহলে যা দিবেন তাই দেখাবে। হ্যাঁ, ভ্যালু দিতে পারবেন তো। সেটা দিয়ে তো লাভ নাই, ভ্যালু না থাকলে বাটনের ভ্যালু বুঝবেন কি হবে, যে বাটনের নাম কি? তাহলে তো হবে না, এই জন্যই তো ভ্যালু দিতে হবে। ভ্যালু দিয়েছেন? কোথায় দিয়েছেন? সাবমিট দিয়েছেন? এ তো কাটার কথা না। এটা কি ক্রমে দিয়েছেন? সিএসএস পেয়েছি কিনা দেখেন, কোনো একটা কিছু ব্লক হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ফর্মের ভিতরে অ্যাটলিস্ট কয়েকটা ফিল্ড আমাদেরকে রাখতে হবে। পিছনে
এদিকে ফর্ম শুরু করেছেন, এপাশে আচ্ছা আমরা এইখানে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ফ্রম হরাইজন্টাল। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে লেভেল হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, লেভেল আর আমাদের কি আছে, প্রত্যেকটা জায়গার জন্য আমাদেরকে কি নিতে হবে, কি কি দরকার কেউ বলতে পারছে না। ফর্ম ডিজাইন করার জন্য প্রত্যেকটা ফিল্ডের এগেইনস্টে কি কি দরকার, একটা লেভেল দরকার, একটা ফিল্ড দরকার, ইনপুট ফিল্ড দরকার। তার মানে আমাদের গ্রুপের আন্ডারে কি কি থাকবে, লেভেল থাকবে আর আমাদের ইনপুট থাকবে। তাহলে আমরা একটা লেভেল নেই, এটা আরেকটা ফর্ম, এটা হচ্ছে ইনলাইন ফর্ম দেখলাম, এই যেটা এটা হচ্ছে কি ফর্ম ইনলাইন, আর একটা ফর্ম হরাইজন্টাল। ঠিক আছে, এটা ইনপুট গ্রুপ। এই লেভেলটাকে আমরা দিব কন্ট্রোল লেভেল। ঠিক আছে, হরাইজন্টাল ফর্ম যখন আমরা ডিজাইন করব তখন আমাদের যে ফিল্ড গুলো থাকবে সেই ফিল্ড গুলোকে আমরা আরো একটা ডিভের ভিতরে দিয়ে দিব। লেভেল তো বাইরে থাকছে, ওইটার এই ডিভেরকেই হ্যান্ডেল করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তো জানি যে আমাদের কল এসএম ক্লাসগুলো ইউজ করতে তো পারি এখন, তাই না, এমডি এসএম এক্সএস। তো আমরা এখানে মনে করেন স্মল সাইজের একটা বা এমডি সাইজের যে আর যেটা পছন্দ ওইরকম একটা কলাম নিয়ে নিলাম লেভেলের জন্য। তো নর্মালি 2 কলামের বেশি হওয়ার তো কথা না, তাই না, 2 বা 3 নিতে পারি। এই পাশে রেসপেক্টিভলি কত নিতে হবে, 9 অথবা 10, তাই না। তাহলে ধরেন আমি যদি 3 নেই তাহলে এখানে আমাকে নিতে হবে এখানে আমাদেরকে কত নিতে হবে, 9। ঠিক আছে, লেবেলটা কিভাবে থাকে, যখন আমরা ফর্ম ডিজাইন করি যে কোনো একটা ফর্মে লেবেল কোন জায়গায় থাকে, লেবেলটা থাকে এই পাশে, তাই না। ধরেন এখানে দিলাম নেই, এই পাশে আর বক্সটা থাকে এই পাশে, তাই না। এই পুরোটা মিলে হচ্ছে আমার গ্রুপ, পুরোটা মিলে হচ্ছে আমার একটা গ্রুপ। ঠিক আছে, এটা আমার লেবেল আর এটা আমার বক্স, বক্সটাকে আমরা আরো একটা ডিবের মধ্যে দিচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আমরা সাইজ করছি কি দিয়ে, ধরেন আমি 2 বা 3 কলাম নিচ্ছি, যে লেভেল গুলো নরমালি এর থেকে তো বড় হওয়ার কথা না। আর এখানে আমি ফিল্ডের জন্য বাকিটুকু জায়গা রেখে দিলাম। ঠিক আছে, তো 12 থেকে 3 বাদ দিলে তো 9 থাকে, তাহলে আমি বাকিটুকু জায়গা 9 রেখে দিলাম, যাতে একই জায়গা বরাবর একই রো বরাবর আমার একটা লেভেল থাকবে, একটা বক্স থাকবে, একটা লেভেল থাকবে, একটা বক্স থাকবে। এই যে বক্সটা, এই বক্সটাকে আমি আরেকটা ডিবের মধ্যে ঢোকাচ্ছি আরো একটা সেপারেট ক্লাস করার জন্য। ঠিক আছে, যাতে আমি ইনপুট আলাদা একটা ফিল্ড হিসেবে একটা বক্সের ভিতরে থাকবে, যাতে সেটাকে আমি আরো একটা যে কন্টেন্ট দরকার হয় আমি তার সাথে ইনক্লুড করতে পারি। যদি আমি শুধু ইনপুট দিই তাহলে সেপারেট হয়ে যাচ্ছে, লেভেল একটা এটা একটা, তাহলে সেপারেট, তাহলে আমি এই বক্সের সাথে যদি আমি কোনো এলিমেন্ট দিতে চাই সেটা কিন্তু পারবো না, তাই না। বক্সের সাথে যদি এলিমেন্ট দিতে চাই তাহলে আমাকে একটা সেপারেট ডিভের ভিতরেই দিতে হবে। দ্যাটস ওয়াই আমার ডিপতে নেয়া। ঠিক আছে, আর প্রত্যেকটা ফিল্ড কিন্তু অবশ্যই গ্রুপের ভিতরে থাকবে। যদি এটা ইনলাইন হয় তাহলে তো আপনি পাশাপাশি বসেই দিচ্ছেন, কিন্তু ইনলাইন ফর্ম হয় কি
খুব ছোট ছোট ফর্ম কিন্তু ইনলাইন হয়, যেমন একটা লগ ইন ফর্ম হতে পারে। লগ ইন মানে আপনি অলরেডি সাইন আপ করা আছে আপনার, আপনি সাইন ইন করবেন বা লগ ইন করবেন, তাই না, রেজিস্ট্রেশন করা আছে। তখন কি আপনার হয় ইমেল আর পাসওয়ার্ড দেওয়া লাগবে, না হলে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তার মানে আপনার ফিল্ড কয়টা? তিনটা। দুটা ফিল্ড আর একটা বাটন, তিনটার বেশি কিন্তু কখনোই হয় না, তাই না, সাইন ইন বা লগ ইনের জন্য। নর্মালি কিন্তু এই তিনটাই থাকে। আচ্ছা, আর যখন আপনার রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু ইনলাইন ফর্ম দিয়ে হবে না, তাই না, অনেক কিছু লিখতে হয়, তাই না। তখন রেজিস্ট্রেশন ফর্মকে অবশ্যই হরাইজন্টাল ফর্ম দিয়ে তৈরি করাটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ছোট ফর্ম ইনলাইন ফর্ম হইতে পারে সাইন ইন লগ ইন, যেখানে ফিল্ড কম, ইমেল পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড নেম নর্মালি হয় না, ইউজার নেম অথবা ইমেলই হয় পাসওয়ার্ডের সাথে। আর যখন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন, সাইন আপ ফর্ম, তখন হরাইজন্টাল ফর্মটাই সবচেয়ে কমন। ঠিক আছে, এটাকে কি আপনি ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। কলামের সাইজ যেহেতু আমরা কল করতে পারছি, তার মানে লেআউটের মতোই না, ইচ্ছা মতো লেআউটের আন্ডারে আমরা ফেলতে পারবো। বোঝা যাচ্ছে? সেকেন্ড লাস্ট বেঞ্চ এই পাশে আপনাকেই বলছি, বোঝা যাচ্ছে? হুম, কোথায় ছিলেন এতক্ষণ? অল টাইম ঘুমের মধ্যে থাকে। হুম, বেশ। আর বাইরে কে? তুমি ছাড়া সবাই করেছো, এদিকে আসে নাই, হলো একটা কথা। আরে তারপর একটা প্রবলেম আছে, এটা আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে পাস করার সিস্টেমটা অনেকে মিস করে, পিছন থেকে আসছে সামনে না দিয়ে ডান থেকে দিয়ে হ্যাঁ, ঠিক আছে, সেটা ঠিক আছে। লেভেলের জন্য আমাদের ক্লাসটা নিতে হবে কন্ট্রোল লেভেল। ঠিক আছে, মানে এখানে যেমন ফর্ম কন্ট্রোল, ওইখানে হচ্ছে কন্ট্রোল লেভেল, প্রত্যেকটা আলাদা সেপারেট ক্লাস। ঠিক আছে, এন্টার নেম। এখন আমরা প্রত্যেকটাকে আলাদা একটা জায়গা করে দেই। ধরেন আমরা কোনো কন্টেইনার নেই নাই, একটা কন্টেইনার নিয়ে নিই। ঠিক আছে, এই একটা কন্টেইনার নিয়ে নিলাম, এখানে আলাদা করে একটা গ্যাপ দিয়ে দিতে পারবো আমরা, এখানে গ্যাপ দিয়ে দিই। অথবা এই ফর্মটাকে আপাতত, ঠিক আছে। আচ্ছা, একটা কন্টেইনারের ভিতরে দিয়েছি, একটা কন্টেইনার, তারপরে রো, তারপরে আমাদের
ফর্মটা দিয়েছি, ঠিক আছে। এইখানে ইনপুট গ্রুপ নেওয়া হয়েছে, তারপরে লেবেলটাকে দিয়েছি এসএন অথবা ধরেন এমডি দিয়ে দিই, এখন এমডি এবং এটাকে দিয়ে দিই এমডি, ঠিক আছে। আচ্ছা, এই একটা একটা ফিল্ডের জন্যই কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে এরকম মনে করেন আরো একটা গ্রুপ নিলাম, ইমেলের জন্য একটা, কোন একটা কিছু বাড়তি দিয়েছি, কি বাড়তি দিয়েছি, মনে করেন এরকম কয়েকটা ফিল্ড আছে, ঠিক আছে। প্রথমেরটাকে আমরা একটা, এখানে একটা ফিল্ড আছে, এরপরে আমরা এটাকে দেই ইমেইল, এন্টার ইমেইল, বোঝা যাচ্ছে না? সিম্পলি ফর্ম রেডি হচ্ছে, সিম্পল ফর্ম। একটার জন্য কি কি লাগবে, ইনপুট গ্রুপ লাগবে, লেভেল লাগবে, পরেরটার জন্য ডিভ নেওয়া হচ্ছে, আর ইনপুট ফিল্ড, বোঝা যাচ্ছে? ইনপুট বক্সের হাইট আপনার হাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওটা দেখিয়ে দিব, আচ্ছা দেখিয়ে দিব কি অপশন আছে। আচ্ছা, প্রথমটা মনে করেন নেম, পরেরটা দিলাম ইমেইল, এরপরে এখানে দিই পাসওয়ার্ড। লেবেল চেঞ্জ করছি, কি হলো, সবাইকে লস মনে হচ্ছে কেন? হ্যাঁ, বোর্ডের দিকে তাকিয়ে থাকলে হবে? নেম, ইমেইল, পাসওয়ার্ড, ঠিক করতে হবে। বসিয়ে গেলে হবে? তারপর ধরেন আমি অ্যাড্রেসের জন্য কি নিতে পারি, আমরা অ্যাড্রেসের জন্য কি নিতে হয়, টেক্সট এরিয়া। কি হচ্ছে, সবাই চুপচাপ বসে আছে। স্যার তো মনে হয় না এসে কিছু পড়িয়েছে, পড়িয়েছে তো আজকে তো সাথে শুনলেন, কিছু তো করলেন না। ফর্মটা শিখতে হবে তো, এটা শেষ করেন তারপর ছুটি দিয়ে দিচ্ছি, ফর্মটা করেন তারপর ছুটি দিয়ে দিচ্ছি। বাইরে গিয়ে লাভ নাই, বাইরে আমি তো বাইরে থেকে ছিল এতক্ষণ, ঠিক আছে। আর লাস্ট এটা তো মনে করেন একটা রেডিও বাটন, রেডিও, তাহলে এখানে কি লাগবে, এটা তো কি ফর্ম কন্ট্রোল লাগবে, এটা তো কিন্তু ফর্ম কন্ট্রোল লাগবে না, আমরা এখানে দিয়ে দিব রেডিও।
আচ্ছা, এখন এই প্রত্যেকটা যে গ্রুপ ছিল এটাকে আমরা ফর্ম গ্রুপ করে দিই। যতগুলো গ্রুপ নিয়েছিলাম সবগুলো গ্রুপকে আমরা ফর্ম গ্রুপ বানিয়ে দিব। এখন পুরো একটা হরিজন্টাল ফর্ম কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ফর্ম গ্রুপ দিলে ফর্ম এলিমেন্ট হিসেবে পেয়ে যাবে, আর ইনপুট গ্রুপ দিলে ইনপুট এলিমেন্ট হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, যখন যেই ডিজাইনটা দরকার সেইটার রেসপেক্টিভে আমরা আমাদের ক্লাসটা নিব। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে এরকম বক্স থাকলো। এখন দেখেন এইটা যদি আমরা ছোট করতে যাই, বাই ডিফল্ট দেখেন এই অবস্থায় আছে না? যখন আমরা ছোট করতে যাব এটা কিন্তু আর কিন্তু কিছু বলা নাই। কারণ কি, আমরা কত নিয়েছি? এমডি নিয়েছি। ভিতরে কিন্তু আর কিছু বলি নাই যে এসএম এর জন্য কি হবে, এক্সএস এর জন্য কি হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। যখনই আমরা যে ডিজাইন করব, সেটা হোক টেবিল, হোক ইমেজ, হোক লেআউট, হোক ফর্ম, আমাদের প্রত্যেকটাতে কিন্তু বলে দিতে হবে যে আমরা কি হিসাবে ডিজাইন করতে চাচ্ছি। ঠিক আছে, আমাদের স্ক্রিনটাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো, প্রত্যেকটাই আমাদের যে ফিল্ড সেটাকে আমরা এখন ফর্ম গ্রুপের আন্ডারে নিয়ে আসলাম। আর লেবেলগুলো আছে কি কন্ট্রোল লেবেল হিসেবে, আর আমাদের ইনপুট ফিল্ডগুলো প্রত্যেকটা আছে কি কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল হিসেবে। কি কি ছাড়া? চেকবক্স আর রেডিও ছাড়া। চেকবক্সের জন্য আমাদের চেকবক্স একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেটা কল করব। আর রেডিওর জন্য রেডিও নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, সেটা কল করব। ঠিক আছে, এখন মনে করেন সবার লাস্টে আমরা কি দিতে পারি, যে একটা বাটন দিতে পারি। মনে করেন একটা বাটন দিচ্ছি, এটা ফর্ম গ্রুপের আন্ডারে। এখানে কি থাকবে না, কোনো লেভেল থাকবে না, তাই না? বাটনের জন্য কি কোনো লেভেল থাকে? থাকে না। আচ্ছা, তাহলে আমাদের ওখানে কি বাটন? ধরেন মনে করেন সাবমিট, তাই না? আমরা ভ্যালু নেই, মনে করেন সাইন আপ। ঠিক আছে, মনে করেন সাইন আপ একটা বাটন নিচ্ছি। তাহলে বাটনের জন্য আমাদেরকে কি ক্লাস নিতে হবে? বিটিএন, তারপর বিটিএন ইনফো বা প্রাইমারি যেটা আমরা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা শুধু 9 নিয়েছি না, বাকি 3 আছে না? বাকি তো 3 আছে, তার মানে কি জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের 3 প্রথম যে কলামটা সেইটাকে অফসেট করে দিতে পারবো, রাইট? তাই না? অফসেট কত করব? 3। ঠিক আছে, এখন তাহলে কি একেবারে নিচে নিচে বসে গেল আমাদের ফর্মের ফিল্ডের বক্স অনুযায়ী, নিচে নিচে বসে গেল আমাদের সাইন আপ বাটনটা। ঠিক আছে, এরকমই তো দরকার, আমাদের লেবেলের নিচে তো দরকার না। আমাদের নরমালি কিন্তু দেখবেন যে ফর্মের ফিল্ডের নিচে কিন্তু বাটনটা থাকে, নট ইন আন্ডার দ্য লেভেল। ঠিক আছে, তো লেভেল সাইজ বসাবেন না, ফিল্ড সাইজ বসাবেন। বোঝা গেছে? এবং এটা তো শুধু কি হলো, এটা কি হলো, একটা এমডির জন্য করা হয়েছে, তাই না? এসএম এর জন্য, এক্সএস এর জন্য এটাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে যে আপনি কিভাবে চাচ্ছেন। এসএম এর জন্য হতে পারে যে আপনি কলাম সাইজ আরো ছোট করে দিতে চাচ্ছেন, আমরা যেমন 3 আর 9 ধরেছি। এসএম এর জন্য আরো কম কম হতে পারে যে 2 আর 10 করে ধরলেন। ঠিক আছে, আর এক্সএস এর জন্য আপনি ধরেন 4 আর 6 করে দিতে পারেন। ঠিক আছে, মানে যেভাবে ডিজাইনটা কমফোর্টেবল মনে হয় সেরকম করে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, ফর্মের ভিতরে মেইনলি, ও আচ্ছা আমরা আরো একটা দেই নাই, সেটা হচ্ছে আমাদের সিলেক্ট বক্স। কি হলো সবাই এরকম 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 নেতিয়ে গেলেন কেন, আমি তো বুঝলাম না।